अज्ञानतिमिरन्धस्व घैनञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। बाहार्पीडभिरामां मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं खञ्जाङ्खं कुम्भकण्ठं स्मित शुभमुखं स्वाधोरनस्तु वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रुविकरवशभूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतभृतं ब्रह्मगोपालवेशं। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় নিতাই, জয় গৌরসুন্দর, জয় শ্রী কানু ঠাকুর। আজ আমরা আমাদের বৈষ্ণব জগতের এবং কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী বর্গের কাছে একটি শুভ ব্রত সম্বন্ধে আলোচনা করতে বসেছি। যদিও এই শুভ ব্রতটি রাধা অষ্টমী, এই সম্বন্ধে বলার মতন এই ক্ষুদ্র জীবের কোনো যোগ্যতাই নেই। এই অষ্টমী যাহাকে লইয়া শ্রী শ্রী রাধা ঠাকুরানীর সামান্যতম কৃপা পাইবার জন্য কত কত মুনি ঋষি তপস্বী কত যে জন্ম জন্মান্তর সাধন ভজন করিতেছেন, তার কোনো সময়সীমা বলার মতন ভাষা এই দেহের নেই। আর এই ক্ষুদ্র দেহ মহাজনদের লিখিত গ্রন্থের মাধ্যমে যেটুকু পুঁথিগত কিছু কথা যে আমরা এখানে নিবেদন করিব, যাহা শ্রী কানু ঠাকুর এই অধমকে দিয়া বলা করাইয়াছেন বলিয়া এই দেহ যন্ত্রবৎ বলিতেছে। যাহার আশ্রয় ব্যতীত স্বয়ং ভগবান আনন্দ আস্বাদন করিতে পারেন না, সেই ভক্ত স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানীর প্রকট লীলার শুভক্ষণকে যে ব্রতের দ্বারা পালন করা হয়, তাহাকেই শ্রী রাধাষ্টমী বলা হয়। এই রাধা ঠাকুরানী যে মূল কান্তা শক্তি, সর্বশক্তির যার থেকে নির্গত হয়েছেন বা প্রকটিত হয়েছেন, কারণ যতগুলো স্বয়ং ভগবানের কাছ হইতে যতগুলো ভগবৎ সত্তা এই যুগধর্ম রক্ষার জন্য প্রকটিত হয়েছেন, প্রত্যেকেরই এই ভগবৎ সত্তার কান্তা শক্তি রূপ এই শ্রী রাধা ঠাকুরানীর কাছ থেকেই আগত, এবং এই রাধা ঠাকুরানীরই বিভিন্ন রূপ আমাদের প্রত্যেকটি ভগবৎ সত্তার কান্তা শক্তি রূপে প্রকটিত আছেন। আমরা তার প্রমাণও নারদ পঞ্চরাত্রে শ্রী মহাদেবের উক্তি হইতে দেখতে পাই। তিনি কি বলেছেন? রাধা বামাংশ সম্ভূতা মহালক্ষ্মী প্রকীর্তিতা ঐশ্বর্যাধিষ্ঠাত্রী দেবীশ্বর শৈবহী নারদা তদংশ সিন্ধু কন্যা চৌক্ষীরদ মন্থনোদ্ভূতা মর্তে লক্ষ্মীশ্চোষা দেবী পত্নী ক্ষীরদশায়িনা তদংশৌ সর্গ লক্ষ্মীশ্চা শুক্রাদীনাং গৃহে গৃহে স্বয়ং দেবী মহালক্ষ্মী পত্নী বৈকুণ্ঠশায়িনা সাবিত্রী ব্রহ্মণো পত্নী ব্রহ্মলোকে নিরাময়ে সরস্বতী দ্বিধাভূতা পুরৈব সজ্ঞয়া হরে সরস্বতী ভারতী চ যোগেন সিদ্ধ যোগিনী भारती ब्रह्मणो पत्नी विष्णु पत्नी सरस्वती रासाधिष्ठती देवी चौ स्वयं रासेश्वरी परा वृंदावने चौ सा देवी
পরিপূর্ণতমা সতী। সুতরাং আমরা এই নারদ পঞ্চরাত্রের মহাদেবের উক্তি থেকেই বুঝতে পারি বা গুরু মুখে সাধু মুখে আমরা জানতে পারি যে মূল কান্তা শক্তি শ্রী রাধারানী, যে শ্রী রাধারানীর ব্রত শুধু মাত্র নিজ নিজ গুরুদেবের এবং শাস্ত্রের বিচারের ফলে আমরা যে শুদ্ধ ব্রত, শুদ্ধ উপবাস, শুদ্ধভাবে বৎসরের এই একটি মাত্র দিনেই করিব, আর বাকি দিনগুলিতে শ্রী রাধা ঠাকুরানীর জন্য কোনো প্রকার সাধন ভোজন করিব না, তা হইলে কি আমরা এই প্রেমের মূর্ত বিগ্রহ হল্লাদিনী শক্তির শ্রী রাধা ঠাকুরানীর কৃপা কি পাইব? স্বয়ং ভগবান পর্যন্ত যার আশ্রয়ে আনন্দ রস আস্বাদন করেন, সেই রাধা ঠাকুরানীর সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাহা বলিয়াছেন তাহা আমরা চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজজির যে বৈষ্ণব গ্রন্থ তাহাতে আমরা শ্রী গৌরসুন্দর, যিনি রাধাকৃষ্ণের মিলিত পূর্ণ বিগ্রহ, সেই গৌরসুন্দরের মুখ দিয়ে আমরা জানতে পাই। তিনি কি বলেছেন? পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমার করায় উন্মত্ত, না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভট। জয় নিতাই। সুতরাং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীকে প্রেমের গুরু বলিয়া ব্যাখ্যা করিয়াছেন, সেই রাধা ঠাকুরানী হল্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ এই ভূবৃন্দাবনের পার্শ্বস্থ মথুরা মণ্ডলের অন্তর্গত বর্ষানা নামক অঞ্চলে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রবি যখন মধ্য গগনে বিরাজমান, স্বয়ং ভগবানকে আনন্দ দানের জন্য তিনি প্রকটিত হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি অজনী সম্ভূতা। শ্রী রাধা ঠাকুরানীও অজনী সম্ভূত। যোগ মায়ার দ্বারা মাতৃগর্ভ বায়ু পূর্ণ থাকে, যথা সময়ে সেই বায়ু নিঃসৃত হইয়া তিনি প্রকটিত হন। আমরা এই অংশটিতে রাধা ঠাকুরানীর প্রকট মুহূর্তটিকে বা প্রকট লীলার যে মুহূর্ত, সেই মুহূর্তটিকেই আমরা পালন করে থাকি। আমরা দেখতে পাই যে ভগবান স্বয়ং নিত্য গোলকী ধাম, সর্ব উপরি যে ধাম আছে তাহার নাম হচ্ছে গোলক। সেই গোলকে অনাদিকাল হইতেই এই নিত্য গোলকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিজ বসতি এখানে তিনি অবস্থান করেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোলকে প্রকটিত হইবেন, সেই বার্তা রাধা ঠাকুরানীকে অবহিত করাইলেন। তাহা আমরা দেখতে পাই ব্রহ্মবৈবর্ত পুরাণে। আমরা দেখি তার প্রমাণস্বরূপ কৃষ্ণ জন্মখণ্ডে 3য় অধ্যায়ে রাধা যোগামধরণী বারাহে হরিণা স্বাহা বিশোভানুগৃহে জন্ম ললাভ গোকুলে মুনে। বরাহকল্পে কৃষ্ণের অর্ধাঙ্গী স্বরূপা রাধিকা কৃষ্ণের সহিত পৃথিবীতে আগমন পূর্বক গোকুলে বৃষভানুগৃহে জন্মগ্রহণ করিয়াছেন। এবং এই বার্তা যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দিলেন যে তুমি গোপী ও বয়স্যদিগের সহিত গোকুলে গমন করো, আর আমার প্রিয় গোপ সকলে আমার সহিত ক্রীড়ার নিমিত্তে ব্রজে গমন করিয়া গোপগৃহে
জন্মগ্রহণ করুন। এই সময়ে তৎক্ষণাৎ শ্রী রাধা ঠাকুরানী বলিলেন যে এই চক্ষুর দ্বারা তো কৃষ্ণ ছাড়া তো অন্য কিছু দর্শন হয় না, তো প্রকটিত হইবার পর আমি যদি তোমার এই রূপ এই নয়ন দ্বারা দেখিতে না পাই তো ভূবৃন্দাবনে যাইব না। তখন শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে তাহারও সুব্যবস্থা হইবে। তাই মহাভক্তিমান শ্রী বিশ্বভানু ও কীর্তিদার বহুদিনের তপস্যা প্রভাবেও যখন কোনো সন্তান হলো না, অবশেষে 51 পীঠের অন্যতম কাত্যায়নী পীঠের উপাসনার ফলে যখন অষ্টভুজা দেবী রূপে প্রকটিত হন, কিন্তু পিতামাতার বাৎসল্য প্রেমের কাছে মূর্ত বিগ্রহের বাৎসল্য প্রেমের যে মূর্ত বিগ্রহ, এই মূর্ত বিগ্রহের কাছে সকল প্রকার ঐশ্বর্য হারিয়ে গেল। পরিশেষে অষ্টভুজা রূপী দেবী মূর্তি মানবী রূপে দ্বিবাহুযুক্ত হইয়া প্রকটিত হইলেন। কিন্তু রাজা বৃষভানু লক্ষ্য করিলেন যে তার যে কন্যা জন্মগ্রহণ করিয়াছেন তিনি চক্ষু উন্মিলন করিতেছেন না। মনে মনে ভাবিলেন যে মনে হয় তাহার কন্যা অন্ধ হইয়া জন্মগ্রহণ করিয়াছে। এই প্রকার মনের দুঃখ লইয়াই বৃষভানু দিন কাটিতেছিলেন। ইত্য অবসরে নারদমুনি ইহা অবগত ছিলেন। তিনি রাজা নন্দের নিকট গিয়া বলিলেন যে কৃষ্ণ তোমার সন্তান জন্মবার পর হইতে কোনো উৎসব হয় নাই, সুতরাং তুমি কোনো উৎসবের আয়োজন করো। যেই উৎসবের আয়োজন করিলে এই অঞ্চলের সকল আত্মীয় কুটুম্ব উপস্থিত হইবে। কারণ নারদমুনি জানিতেন যে বৃষভানু এবং নন্দ রাজার সহিত এক গভীর সখ্যতা ছিল। এই উৎসব উপস্থিত হইলে সকলেই একত্রিত হইবে, আর একত্রিত হইলেই কৃষ্ণ সাক্ষাৎ রাধা ঠাকুরানীর নিকট উপস্থিত হইলেই তার চোখ খুলিবে। তাই তার ব্যবস্থা করিলেন নারদমুনি। উৎসবের আয়োজন হইল, প্রত্যেকেই একে অপরের নিকট এই উৎসবে সমাগত হইলেন। রাজা গোপ, নন্দরাজা এবং বৃষভানু এবং সপরিবারে নিজেদের মধ্যে বিভিন্ন কথোপকথনে ব্যস্ত। ইত্য অবসরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধা ঠাকুরানীর নিকট উপস্থিত হইবার পর রাধা ঠাকুরানীর চোখ উন্মিলন হইল। এই চোখ খুলিবার এই ঘটনা বৃষভানু দূর হইতে দর্শন করিয়া অত্যন্ত প্রফুল্ল হইলেন যে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে যেহেতু আমার কন্যার চক্ষু উন্মিলন হয়েছে, তাই শ্রীকৃষ্ণই চক্ষু দান করিয়াছেন। অতি গভীর বাৎসল্য প্রেমেতে নন্দ রাজা বলিলেন যে নারায়ণের কৃপাতেই তোমার কন্যা চক্ষু উন্মিলন হইয়াছে। সুতরাং এইরূপ অল্প সময়ের মধ্যে আমরা যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি নিয়ামক, সেই কৃষ্ণকে যিনি আনন্দ দান করেন, তার সম্বন্ধে কি কিছু বলা সম্ভব? তাই আমরা প্রত্যেকেই জানি যে শুধু একদিন কয়েক ঘন্টা জন্য ভগবানের আরাধনা করিয়া
ভগবানের কৃপা মিলে না। নিরবিচ্ছিন্ন আমাদের সাধন ভজন হতে হবে। আমরা এই নিরবিচ্ছিন্ন সাধন ভজনের জন্যই সংকল্প লইব যে প্রতিদিন যেন আমরা গভীরভাবে ভগবানের আরাধনার সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি। এবং আমরা যেহেতু যুগল উপাসনার, কারণ আমরা জানি যে রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমানের ভেদ এবং অভেদ উভয়ই স্বীকৃত। অভেদ রূপে শ্রী রাধা ও কৃষ্ণ একই স্বরূপ, কেবল লীলারস আস্বাদনের নিমিত্তে তাহারা অনাদিকাল হইতে দুই স্বরূপে বিরাজিত। এই হল্লাদিনীর মূর্ত বিগ্রহ রূপে যে পৃথক স্বরূপে শ্রী রাধা কৃষ্ণকে লীলারস আস্বাদন করাইতেছেন, তা আমরা চৈতন্য চরিতামৃতের উক্তি থেকে দেখতে পাই। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজজির রচিত যে গ্রন্থ, তাতে আমরা মহাপ্রভুর শ্রীমুখে আমরা দেখতে পাই যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই স্বাস্থ্য পরমান। মৃগমদ তার গন্ধ জয়ীছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ীছে নাহি কভু ভেদ। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তাই এসো আমরা সকলে সংকল্প করি, আমরা যেন রাধা কৃষ্ণের এই যুগলের সাধন ভজন করিয়া যেন আমাদের অন্তিম সময় পর্যন্ত, অর্থাৎ দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা যেন এই রাধাকৃষ্ণের যুগল ভজনা করে আমরা যেন তাদের কৃপা ভিক্ষা পাই। কানো ঠাকুরের চরণে আমাদের এই নিবেদন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় কানো ঠাকুর। আমরা আজকের এই শুভ দিনে আমরা প্রত্যেকেই করজোড়ে শ্রী রাধারানীর ধ্যান করিব। তপ্ত হেমপ্রভাং নিউ নীলকুন্তলবদ্ধমৌলিকম শরচন্দ্রমুখিং নিত্য চৌকৌরি চঞ্চলক্ষণাম বিম্বোদরং স্মিতজস্নাং জগজ্জীবনদায়িকম চারু পদ্মস্তনালম বিক্তৌ দাম সুশোভিতম নীতম নীলবসনং কিঙ্কিনী জলমণ্ডিতম নানারত্নাদিষু ভোগং সৌখী সঙ্গে সমাবৃতম কৃষ্ণৌ স্পর্শে স্থিতাং নিত্যং কৃষ্ণ প্রেমৈক বিগ্রহম আনন্দ রস সমগ্নং কিশোরীন শ্রী যৌবনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং নীলাম্বর বিধারিণীম বিশোভানু সুতাং বন্দে বৃন্দাবন বিনাদিনীম কিশোরীং গোপভূনিতং সর্বে শৃঙ্গার বৃষ্টিতম মহাভাবময়ীং দেবীং কৃষ্ণ প্রেম প্রদায়িনীম অমলো কমলকান্তিং নীলবস্থাং সুকেশিং সশৌধর সমৌ ভক্তং খঞ্জনাঙ্কিং মনজ্ঞাং স্তনৌযুগগজো মুক্ত দাম দীপ্তং কিশোরীং ব্রজৌ पूतिसूतकन्तं राधिका माहेश्वरौ अहं तप्तौ स्वर्णप्रभं राधं सर्वालङ्कारभूषितं नीलवस्तौ परिधानं भजे वृन्दावनेश्वरीं हेमाभं द्विभुजं वराभयकरं नीलम्बरेणावृतं श्रेमक्रोडविलासिनीं भगवती सिन्दूरपुञ्जज्जलां लोलाक्षीं नवयौवनं स्मितमुखीं बिम्बाधरं श्रीराधां नित्यानन्दमयीं श्रीविलासनिलयं दिव्याङ्गभूषणं भजे। আমরা সকলেই করজোড়ে শ্রী রাধারানীর ঠাকুরানীর চরণে প্রণাম করি। রাধং রাসেশ্বরী নম্বং শর্ণৌ কুণ্ডলভূষিতং বৃষভানুসুতং দেবীং নমামি শ্রীহরিপ্রিয়াং রসোৎসব বিলাসিন্যৌ নমস্তে পরমেশ্বরী কৃষ্ণৌ প্রাণাধিকে রাধে পরমানন্দ বিগ্রহে
महाभाव स्वरूपत्मं कृष्णो प्रिय बरीयसी प्रेम भक्ति पदे देवी राधिके तं नमाम्यहं नो विनं हेम गौरांगी पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतं देवीं वन्दे राधं जगत्प्रसूं अमलकमलकान्तिं नीलवस्त्रं सुकेशिं शशोदर समोवक्तं खञ्जनं किं मनोज्ञं स्तनौ जुगतो मुक्तदाम दीप्तं किशोरीं भजो पोतिसूतकान्तं राधिकामायश्रौ अहम्। जय श्री राधा ठाकुरानी की, जय श्री राधा ठाकुरानी की, जय श्री राधा ठाकुरानी की।